আমাদের সেই স্বপ্নগুলোকে চুরমার করে দেয়। আমরা নতুন করে যখন বাংলাদেশের ইতিহাসের দিকে সেখানে তাকাই, দেখতে পাই বাংলাদেশে একটি আনরেস্ট সিচুয়েশন সেখান থেকে শুরু হয়। পরবর্তীতে আমাদের যতগুলো ইনস্টিটিউশন ছিল, কোনো একটি ইনস্টিটিউশনে ৫৩ বছরে আর আমরা পাইনি। এবং মুজিববাদী একটা ফেসিস্ট সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয়। যেই সংকটের কারণে গত ৫৩ বছরে আমরা বাংলাদেশে কোনো সুশাসনের চিহ্ন বা লেশমাত্র পাইনি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে কোনো একটি শক্তিশালী প্রতিষ্ঠান পাইনি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে সেনা শাসন দেখেছি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে মানুষের উপরে অমানবিক নির্যাতনগুলা দেখেছি। আমরা সেই জায়গায় বলছি যে মানুষের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে, মানুষের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বারবার তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল। আমরা ৭৫-এর পরও দেখেছি সেখানে নতুন একটি সরকার এসেছিল, তারাও চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশে ৭১-এর যে আকাঙ্ক্ষাটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র আমরা গঠন করব এই বঙ্গ জনপদে, সে আশাও আমরা হারিয়ে ফেলি। পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ ভূমিতে আমরা গত রিসেন্ট যে দেখেছিলাম পিলখানার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, শাপলার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। গত ১৫ বছরে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাধারণ মানুষ, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমন কোনো হেন নির্যাতন বাংলাদেশে ছিল না যেটা বাংলাদেশের উপরে, মানুষের উপরে নেমে আসে নাই। আমরা আরও লক্ষ্য করেছি বাংলাদেশে শুধু মুজিববাদী ফ্যাসিস্ট যে বিষয়গুলো এসেছে আমাদের মানুষের উপরে নেমে সেখানেই থেমে থাকেনি, বরঞ্চ এটার আরও এক্সটেনশন, যেটা দিল্লি থেকে আমাদের উপরে অকথ্য এবং ভয়াবহ একটি নির্যাতনের মাত্রা নেমে এসেছিল। ইদানিং পত্রিকাগুলোতে রিপোর্ট এসেছে, আমার দেশ যখন পাবলিশ হয়েছিল তখন তাদের প্রথম রিপোর্টটি ছিল সেই মুজিববাদী ফ্যাসিস্টের একটি কাল শেখ হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাকের জন্য আবেদন জানিয়েছিল। এবং আমরা গত কয়েক বছরে দেখেছি মানুষকে মোদি বিরোধী যে আন্দোলন হয়েছিল